এখন সিয়ন আর কারো সাথে দেখা করছিল না। সবাই তার জন্য চিন্তিত ছিল। তার ভাই, বাবা মা সবাই তাকে খুঁজছিল। এদিকে যুবরাজও তাকে খুঁজে বের করার জন্য সৈন্যদের পাঠিয়ে দিয়েছিলেন। তারা তাকে প্রতিটি কোণে, প্রতিটি বাড়িতে খুঁজছিল। তখন ইউনে এবং গ্যাওনো সিয়নের অপহরণের খবর জানতে পারে। অপহরণকারী সিয়নকে জঙ্গলের মাঝখানে একটি নির্জন জায়গায় রেখেছিল। এরপর সে তাকে মেরে ফেলার কথা বললে সিয়ন চিৎকার করে ওঠে। সে বলে, তোমার কি চাই? কিন্তু সে যখন সিয়নকে মারতে যাচ্ছিল তখন সিয়ন সরে যাওয়ায় সে বেঁচে যায়। এরপর সে বলে, তোমার এমন করা উচিত নয়, নয়তো তোমারও মৃত্যু হবে। সে বলে, আমার জীবন তো আগে আরেকজনের হাতে, যে তোমার জীবন নিতে চায়। তখন সিয়ন এমন কিছু খুঁজে পায় যা দিয়ে সে দড়ি কাটতে পারে, কিন্তু তার জন্য একটু সময় দরকার ছিল। তাই সে লোকটিকে কথায় ব্যস্ত রাখার জন্য বলতে থাকে, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলো, আমিও এখন ক্লান্ত, কিন্তু এই হাতুড়ি দিয়ে মেরো না, আমি একটি ভালো মৃত্যু চাই। অন্তত এতটা তো করতেই পারো। এই কথা শুনে সে হাসতে হাসতে নিচে বসে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিল যে সিয়ন কিছু একটা ভাবছে। তখনই তার দড়িও খুলে যায় এবং সিয়ন তাকে লাঠি দিয়ে মেরে ফেলে দেয়। তার পায়ে আঘাত করে সে সেখান থেকে পালিয়ে যায়। সিয়নের নিখোঁজ হওয়ার খবর সবাই জেনে গিয়েছিল। তখন গ্যাওন সাহায্য করার পরিবর্তে ইউভামের মজা ওড়াতে থাকে। সে বলে, তুমি অনেক মানুষকে মেরেছ, তাই আজ তোমার বাগদত্তার সাথে এমন হচ্ছে। তখনই তারা জানতে পারে যে কেউ একজন কিছু দেখেছে। সেই লোকটি জানায়, আমি পাহাড়ের দিকে একটি অপরিচিত পালকি দেখেছি। তখন তারা বুঝতে পারে যে নিশ্চয়ই সিয়ন তার ভেতরে ছিল। তার মানে লোকটি তাকে খুব বেশি দূরে নিয়ে যায়নি। তাই তারা পাহাড়ের দিকে যায়। এদিকে সিয়নও দৌড়ে একটি বাড়িতে পৌঁছায় যেখানে একটি ড্রাম রাখা ছিল। সে সেটা জোরে জোরে বাজাতে থাকে যাতে কেউ তার আওয়াজ শুনতে পায়। কিন্তু সেই লোকটি সেখানে পৌঁছে যায় এবং তার গলা টিপে মারতে শুরু করে। তখনই যুবরাজ এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তরবারি বের করে তাকে মারতে যাবেন। তখনই সিয়ন তাকে থামিয়ে দেয়, কারণ সে চায়নি যে যুবরাজ আর কাউকে মারুক। এর মধ্যে বাকি লোকেরাও সেখানে পৌঁছে যায়। তখন যুবরাজ তার লোকদের সেই গুন্ডাকে নিয়ে আসতে বলেন এবং নিজে সিয়নকে নিয়ে যান। যখন জং সেই অপহরণকারীর মুখ দেখে, তখন তার মুখের কাটা দাগ দেখে তার মনে পড়ে যে এ তো সেই লোক যে ইউনের সাথে দেখা করেছিল। এরপর যুবরাজ সিয়নকে তার বাড়িতে নিয়ে যান। সবাই তার জন্য চিন্তিত হয় যে তার কি হয়েছে, কিন্তু সে ঠিক ছিল, শুধু তার একটু বিশ্রামের দরকার ছিল। তখন সিয়নের বাবা যুবরাজকে সেদিন রাতে সেখানেই থাকতে বলেন, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তিনি তাকে একসাথে পান করার প্রস্তাব দেন এবং সেই ওয়াইন দেন যে তিনি পছন্দ করতেন। এরপর তিনি তাকে ধন্যবাদ জানান যে তিনি তার মেয়েকে নিরাপদে ফিরিয়ে এনেছেন, তাই এখন আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারেন। এর মানে তিনি মন থেকে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলেন, কারণ তার ইউভামের উপর বিশ্বাস হয়েছিল। ইউভাম চিন্তিত ছিল যে এর পেছনে আসল ব্যক্তিটি কে। যখন সে ঘুমাতে যায় তখন একটি দুঃস্বপ্ন দেখে যে কিউ সিয়নকে মেরে ফেলেছে। সে খুব ভয় পেয়ে যায় এবং ঘামতে থাকে। সেই সময় সিয়ন তার একদম কাছেই ছিল। তাকে নিজের সামনে দেখে সে খুব স্বস্তি পায় যে এটা শুধু একটা স্বপ্ন ছিল। এরপর সে সিয়নকে তার দুশ্চিন্তার কথা জানায়। সে বলে যে তারা সবাই তার শত্রু ছিল, কিন্তু এখন তারা সিয়নের পেছনে লেগেছে। সে নিজের সুখের জন্য কোনো ভুল করছে না তো? তার খারাপ ভাগ্য তার সাথে মিশে যাচ্ছে না তো? তখন সিয়ন তাকে বোঝায় যে এমন কিছুই নয়, তোমার এতে কোনো ভুল নেই। আমরা আমাদের ভাগ্য একে অপরের সাথে ভাগ করে নেব এবং সুখ দুঃখ ভাগ করে নেব। তখন ইউবাম তাকে সেই ব্রেসলেটটি দেয় যা সে খুঁজে পেয়েছিল। সিয়ন বলে যে এরপর থেকে আমি এটি আর কখনো হারাবো না। এদিকে দোহা বাজারে ঘুরছিল। তখন সবাই তাকে নিয়ে কথা বলছিল যে সে ইউবামকে পছন্দ করে, তাই হয়তো সেই সিয়নকে অপহরণ করিয়েছে। সে যখন বাড়ি যায় তখন তার বাবাও তাকে এই কথা জিজ্ঞাসা করতে থাকেন, কিন্তু সে অস্বীকার করে বলে যে সে এমন কিছুই করেনি। তবে তার বাবা তাকে কিছুদিনের জন্য মন্দিরে থাকতে বলেন, যতক্ষণ না এই বিষয়টি শান্ত হয়। অন্যদিকে ইউভাম সেই অপহরণকারীর কাছে যায়। সে বলে, যদি তুমি তার নাম বলে দাও যে তোমাকে পাঠিয়েছে, আমি ওয়াদা করছি তোমাকে ছেড়ে দেব। কিন্তু সে কিছুই বলে না। আর যে চিঠিটি সিয়নের কাছে পাঠানো হয়েছিল সেটি দেখতে একদম ইউভামের হাতের লেখার মতোই ছিল। এদিকে জংও ইউনের উপর সন্দেহ করছিল, তাই সে তার সাথে দেখা করতে যায়। কিন্তু ইউনে সিয়নের জন্য খুব চিন্তিত ছিল। সে অস্থির হয়ে ভাবছিল যে সিয়ন ঠিক আছে তো। কিন্তু তারপর সে এটাও জিজ্ঞাসা করে যে অপহরণকারী ধরা পড়েছে। জং বলে যে সে ধরা পড়েছে, কিন্তু তাকে যে পাঠিয়েছিল তার কোনো খোঁজ নিয়ে তিনি পাননি। ইউনেও বলতে থাকে, আমি নিশ্চিত যে যুবরাজ তাকে ভরে ফেলবেন। এরপর সে জংকে তার সাথে সিয়নকে দেখতে যেতে বলে এবং বলে যে সে সিয়নের জন্য চা আর নাস্তা নিয়ে আসছে। তার এই ভালো দিকটা দেখে জং নিজের উপর সন্দেহ করতে থাকে যে সে ইউনের ওপর সন্দেহ করছিল। কিন্তু তখনই তার চোখ কিছু কাগজের উপর পড়ে যেখানে কিছু লেখা ছিল, কিন্তু সেগুলো দেখে সে চমকে যায়, কারণ সম্ভবত সেগুলো যুবরাজের হাতের লেখার মতো ছিল। আর যখন ইউনের ফিরে আসে ততক্ষণে জং সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে যুবরাজ সেই চিঠিটি দেখেন এবং জানান যে এটি একটি বিশেষ ধরনের কাগজ, আর এটি নিশ্চিত যে এটি হেক্সা গোষ্ঠীর কাজ নয়। অর্থাৎ এমন কেউ আছে যে তাকে খুব ভালোভাবে চেনে। তাই তাকে প্রথমে কাগজের বিক্রেতাদের কাছ থেকে খোঁজ নিতে হবে। সেখানে ইউনিও সিয়নের সাথে দেখা করতে যায়। সে তো সিয়নের জন্য খুব চিন্তিত ছিল।
সে সিওনের আঘাতের জন্য ওষুধও নিয়ে এসেছিল। এটা দেখে সিওন বলে, আমার চিন্তা করার জন্য তোমাকে ধন্যবাদ। তখন ইউনেও তার কাছে জানতে চায় যে কিছু জানা গেছে এর পেছনে কে আছে। তখন সে অস্বীকার করলে ইউনে দোহাকে দোষ দিতে থাকে যে সবাই তার কথা বলছে, তাই তুমি তার নামে অভিযোগ করো। আর এদিকে যুবরাজ কাগজের ব্যাপারে জানতে পারেন যে এই ধরনের কাগজ বানানো বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে কিউ মার্চেন্ডাইজ স্টোরের লোকেরা এটি নিতে এসেছিল, অর্থাৎ ইউনের বাবার কোম্পানি। এখন সেই বিষয়ে কিছু খোঁজ লাগাতে যাবেন, এমন সময় রাজা তাকে দেখা করতে রাখেন। সেখানে রাজা গেয়নকে চীনের ব্যাপারে কথা বলার জন্য ডেকেছিলেন। তারা চীনের অনুমোদনের ব্যাপারে চিন্তিত ছিলেন। তখন গেয়ন বলেন যে তাদের এখানে কোনো আগ্রহ নেই, সবাই ব্যবসা করতে চায়, তাই তাদেরও চীনের সাথে ব্যবসার দিকে মনোযোগ দেওয়া উচিত, তাদের সাহায্য করা উচিত। এই ধারণাটি রাজার ভালো লাগে, কারণ ইউহাম বা অন্য কেউ এর আগে তাকে এমন কোনো পরামর্শ দেয়নি। আর গেয়নও বলে যে যদি এটি আপনার সঠিক মনে হয় তাহলে আমি আপনার জন্য সবকিছু ব্যবস্থা করে দেব। এরপর যখন সে বাইরে যায় তখন ইউহামের সাথে তার দেখা হয়। সে বলতে থাকে যে বাগদত্তা পেয়ে গেছো, এবং হাসতে হাসতে চলে যায়। তখন ইউহাম রাজার সাথে দেখা করলে রাজা তার উপর রেগে যান। তিনি বলেন যে তুমি তোমার বাগদত্তাকে খুঁজে বের করার জন্য সমস্ত সৈন্যদের কাজে লাগিয়ে দিয়েছ। আমি তোমাকে তোমার ব্যক্তিগত কাজের জন্য সামরিক বাহিনী ব্যবহার করার অনুমতি দিইনি। তুমি কি নিজেকে রাজা ভাবতে শুরু করেছ? এতে রাজার তার উপর আনুগত্যের উপর সন্দেহ হতে শুরু করে। তখন ইউহাম বলে যে এমন কিছুই নয়, আপনি যা বলবেন আমি আমার আনুগত্য প্রমাণ করার জন্য তাই করব। তখন রাজা তাকে কিছু লোকের তালিকা দেন যাদের এখন ইউহামকে মারতে হবে। এতে ইউহাম দুঃখিত হয়, কারণ সে এখন আর কাউকে মারতে চায় না, কিন্তু রাজার আদেশ পালন করতে হতো। সেখানে সে আক্রমণ করে পালিয়ে যায়, কারণ ইউনে তাকে সাহায্য করেছিল। এরপর সে তাকে টাকা দিয়ে কোনো সুরক্ষিত জায়গায় চলে যেতে বলে, কিন্তু যখন সে যেতে শুরু করে তখন ইউনে তার পিঠে ছুরি মেরে দেয়, কারণ আসলেই সব কিছুর পিছনে ইউনেই ছিল। সে অনেক আগে থেকেই সব কিছুর পরিকল্পনা করছিল, নিজেকে নির্দোষ দেখাচ্ছিল। সেই সিওনকে পানিতে ধাক্কা দিয়েছিল, কারণ যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছিল, সবার নজরে প্রথম সারিতে আসতে যাচ্ছিল, তখন সিওনের কারণে সব গণ্ডগোল হয়ে যায়। এখন যেমনই সে লোকটিকে মেরে বাইরে আসে, তখন বাইরে গেয়ন দাঁড়িয়েছিল। সে সব কিছু জেনে গিয়েছিল। ইউনে ভয় পেয়ে যায় যে তার গোপন কথা ফাঁস হয়ে গেছে, কিন্তু গেয়ন তাকে তার সাথে হাত মেলাতে বলে। সে বলে, আমাদের দুজনেরই একটি লক্ষ্য, এই পৃথিবীটাকে পরিবর্তন করা। এরপরে দৃশ্য সিওনের মাকে দেখি। তিনি তার মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি তাকে অনেক কিছু বোঝান এবং পরামর্শ দেন। তিনি বলেন যে এখন তাকে অনেক কিছু দেখতে হবে, তার দায়িত্ব বাড়বে এবং তার জীবন বদলে যাবে। এরপর তিনি তাকে মন্দিরে গিয়ে তার এবং যুবরাজের জন্য প্রার্থনা করতে বলেন। অন্যদিকে যুবরাজ সেই লোকটির কাছে এসেছিলেন যাকে রাজা তাকে মারতে বলেছিলেন, কারণ সেই লোকটি ছিল পুরনো রাজার মন্ত্রী এবং সে অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছিল। রাজা ভয় পাচ্ছিলেন যে ভবিষ্যতে তার কারণে কোনো সমস্যা না হয়, তাই তিনি তাকে মারতে চেয়েছিলেন। তখন সে লোকটি বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু কাল আমার ছেলের বিয়ে, তাই আমাকে একটু সময় দাও। কিন্তু যুবরাজ তাকে তবুও মেরে ফেলেন। আর এদিকে সিওন মন্দিরে পৌঁছায় এবং সেখানে গায়নকে খুঁজে পায়। সে বৃষ্টিতে ভিজেছিল। সিওন বলে তোমার ঠান্ডা লেগে যাবে এবং তাকে নিয়ে যায়। সে জিজ্ঞাসা করে তুমি কি করছিলে? তখন গায়ন বলে যে বৃষ্টিতে ভিজলে মনে হয় যেন তার পুরনো ক্ষতগুলো ধুয়ে গেছে। আমি আমার বাবা মায়ের স্মৃতির সেবা এখানেই করিয়েছিলাম এবং 10 বছর পর আমি আবার এখানে এসেছি। এরপর সে সিওনের সাথে তাদের পুরনো স্মৃতির কথা বলতে শুরু করে, কিন্তু সিওনের কিছুই মনে ছিল না। এরপর তারা হাসি ঠাট্টা করতে থাকে। তখন গায়ন সিওনের কোলে মাথা রেখে বলে, আমাকে একটু ঘুমোতে দাও। সিওন ভাবতে থাকে যে হয়তো তারা দুজন খুব বেশি ঘনিষ্ঠ ছিল। পরে গায়ন তার জন্য একটি কুকুরছানা নিয়ে আসে। সে বলে এটি অতীতে হারিয়ে গিয়েছিল। সেটা দেখে সিওনও খুশি হতে শুরু করে। তার চোখে গায়ন একজন ভালো মানুষ হয়ে গিয়েছিল। এরপর যখন তারা ফিরে আসে তখন সেখানে অনেক ভিড় জমেছিল, কারণ সেখানে সেই আক্রমণকারীর দেহ পাওয়া গিয়েছিল। সেটা দেখে সিওন ঘাবড়ে যায় এবং গায়ন তাকে সামলায়। কিন্তু তখনই ইউভামও চলে আসে এবং সিওন তার কাছে যায়। এমন অবস্থায় গায়ন পরোক্ষভাবে ইউভামকে খুনি বলতে শুরু করে, অর্থাৎ সে সেই আক্রমণকারীকে মেরেছে, এবং লোকেরাও কথা বলতে শুরু করে। তখন ইউভাম সিওনকে সেখান থেকে নিয়ে আসে এবং তাকে গায়ন থেকে দূরে থাকতে বলে। কিন্তু সিওন তার হাতে রক্ত দেখতে পায় এবং তাকে প্রশ্ন করতে শুরু করে। সে বলে, গায়ন যা বলল তার মানে কি? ইউভাম বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তাহলে আমাকে বলো সেই আক্রমণকারীর কি হয়েছে? আমি শুধু চাই যে তুমি কাউকে মেরো না, আমার কাছ থেকে কিছু লুকিও না। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। যুবরাজ বলেন, আমি শুধু তোমাকে গায়ন থেকে দূরে থাকতে বলেছি, সে বিপজ্জনক। আর তোমার মনে হয় যে আমি সেকেলকে মেরেছি? তার সেই সময়ের কথা মনে পড়ে যখন লোকেরা তাকে খুনি বলতো। সে সিওনকে বলে, তুমি বলেছিলে তুমি আমাকে চেনো, কিন্তু তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, এবং রেগে সেখান থেকে চলে যায়। সে রাজার কাছে যায় এবং তাকে জানায় যে সে তার কাজ করে দিয়েছে। রাজা এতে খুশি হন এবং বলেন, এখন তোমাকে পুরনোটার মতো লাগছে। এরপর ইউভাম বাড়ি যায় এবং তাকে হতাশ দেখে তার উপদেশটা বুঝতে পারে যে সে সিওনের সাথে ঝগড়া করে এসেছে। সে বলে, চিন্তা করো না, এমন ঝগড়া হয়েই থাকে। কিন্তু ইউভাম এই কথা নিয়ে চিন্তিত ছিল যে লোকেরা তার সম্পর্কে বলতো যে যে কেউ তার কাছে যায় সে চিরতরে হারিয়ে যায়, তাই সিওনও যেন তার থেকে দূরে না হয়ে যায়। এরপর গায়নকে দেখি, সেই দেহটি সেখানে ফেলে দিয়েছিল যাতে সবাই জানতে পারে, এবং ইউনে তার সাথে হাত মিলিয়েছিল। তখন গায়ন তাকে বলে যে তুমি আগের মতোই সিওনের ভালো বন্ধু হয়ে থাকবে, এমনভাবে থাকবে যাতে সে তোমার প্রতিটি কথা বিশ্বাস করে। তখন আমি বলবো যে তোমাকে কি করতে হবে।
অন্যদিকে সিওন এই ভেবে চিন্তিত হচ্ছিল যে সে কি যুবরাজকে একটু বেশি কিছু বলে ফেলেছে, তার খারাপ লাগেনি তো। তখনই ইউনে তার সাথে দেখা করতে আসে। সে বলে যে আমি তোমার বিয়ের প্রস্তুতি নিতে চাই। কিন্তু সিওনকে চিন্তিত দেখে সে বলতে থাকে যে তুমিও সেই গুজবগুলো জেনে গেছো যে যুবরাজ ইউভাম আগের রাজার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীকে মেরে ফেলেছেন। কিন্তু সিওন বিশ্বাস করে না। সে বলে এমন হতে পারে না, এইসব গুজব। এদিকে দোহা তার বাবার কথায় মন্দিরে এসেছিল, কিন্তু তার মনে হচ্ছিল যে যখন সে কিছুই করেনি তখন নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে সেই অপরাধীকে ধরতে হবে। তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এই সময় ইউনে বাড়ি থেকে আসে। তখন জং তার জন্য অপেক্ষা করছিল। সে কথা বলার জন্য বললে ইউনে তাকে ভেতরে নিয়ে আসে। জং তাকে সেই কাগজগুলো দেখে জিজ্ঞাসা করে যে এগুলো কি। প্রথমে সে চমকে যায়, তারপর বলে দেয় যে হ্যাঁ, আমি সিওনকে অপহরণ করিয়েছিলাম। তুমি বুঝতে পারবে না যে আমার জীবন কেমন ছিল। তখন জং বলে কারণ যাই হোক না কেন, কাউকে আঘাত করে তুমি নিজেকে ন্যায্যতা দিতে পারো না। এবং সে সেই কাগজগুলো তার কাছ থেকে কেড়ে নেয়। সে বলে নিজেকে আত্মসমর্পণ করো, নত আমি আমার বসকে বলে দেব। ইউনে হাসতে থাকে। সে বলে দাও তাহলে। আর হ্যাঁ, এটাও বলে দিও যে তোমার বাবা হেক্সা গোষ্ঠীর সদস্য, অর্থাৎ বিদ্রোহীদের গোষ্ঠী। এরপর দোহাকে দেখি সে অপরাধের জায়গাটি লক্ষ্য করছিল যে অপরাধী এখানে নিশ্চয়ই আবার আসবে। তখনই সেখানে তার সাথে সিওনের ভাইয়ের দেখা হয়, কারণ সেও অপরাধীর ওপর নজর রাখছিল। সে অন্য জায়গায় গেলে সেখানেও সে তাকে খুঁজে পায়। তাদের এভাবে একসাথে দেখে সেই বাচ্চাটির আত্মাও হাসতে শুরু করে। এরপর রাজাকে দেখানো হয় তিনি ইউভামকে ডেকে ওর ওপর রাগ করেন। তিনি বলেন তুমি আমাকে ঠকিয়েছ, মিথ্যে বলেছ, কারণ আসলে ইউভাম সেই মন্ত্রীকে মারেনি। সে তাকে শুধু হালকা আঘাত দিয়ে কোথাও লুকিয়ে থাকতে বলেছিল। কিন্তু এখন রাজা জেনে গিয়েছিলেন, তাই তিনি তাকে বলছিলেন যে তুমি এখন বদলে গেছো, তুমি তার মৃত্যুর মিথ্যে নাটক তৈরি করেছ। তখন সবাই ইউভামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তারা বলে যে এ রাজার কথা মানেনি, এর শাস্তি হওয়া উচিত। কিন্তু সিওনের বাবা বলেন যে সে এতক্ষণ পর্যন্ত তার আনুগত্য প্রমাণ করেছে, তাই তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। তখন রাজা বলেন ঠিক আছে, সুযোগ দেওয়া উচিত। তিনি ইউভামকে তরবারি দিয়ে বলেন তাহলে এখনই সবার সামনে একে মেরে ফেলো। কিন্তু ইউভাম এমনটা করতে পারছিল না, কারণ সিওন তাকে বলেছিল যে সে যেন কাউকে না মারে। তাই সে বলে আপনি আমাকে মেরে ফেলুন। তখনই গায়ন এসে সেই লোকটিকে মেরে ফেলে। অর্থাৎ সে এখন ইউভামের জায়গা নেওয়ার কথা ভাবছিল। আর এমনটাই হয়। রাজা একজন নতুন বিশ্বস্ত ব্যক্তি পেয়ে গিয়েছিলেন, তাই তিনি ইউভামকে তার পদ থেকে সরিয়ে দেন। সেখানে যখন জং সত্য জানার জন্য তার বাবার কাছে আসে, তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি হেক্সা গোষ্ঠী কেনে কাজ করেন। আসলে এটি গ্যাংয়েরই গোষ্ঠী ছিল। তিনি বলেন হ্যাঁ, এবং তাকে ইউভাম থেকে দূরে থাকতে বলেন। তিনি বলেন নয়তো তার সাথে তুমিও মারা যাবে, কারণ তারা এখন রাজাকে মারতে চাইছিল, কিন্তু তার আগে তাদের ইউভামকেও সরিয়ে দিতে হবে। তাই তারা জংকে বলে যে তোমাকে তার জন্য একটি আবেদনপত্র দিতে হবে এবং ইউভামের ফাঁসির অনুরোধ করতে হবে। এইসব শোনার পর জং ভেঙে পড়ে। এরপর ইউভামকে দেখি সে ইউনের কাছে যায়। জংয়ের কাছ থেকে সে তার সত্য জানতে পেরেছিল, তাই সে তার গলায় তরবারি রাখে। কিন্তু ইউনে একেবারেই অবাক হয় না, কারণ সে জানত যে ইউভাম নিশ্চয়ই আসবে। তখন ইউভাম জিজ্ঞাসা করে তুমি কার জন্য কাজ করেছ। সে অস্বীকার করে বলে কেউ নেই। কিন্তু ইউভাম জানত যে তার কোনো সঙ্গী আছে, কারণ সে সেই অপহরণকারীর দেহে দুটো চিহ্ন দেখেছিল, একটা ইউনে মারা এবং একটা গায়নের। সে তবুও কিছু বলে না, তাই ইউভাম তাকে বন্দি করে। সে বলে যদি সত্য না বলো তাহলে তোমাকে তদন্তের জন্য পাঠিয়ে দেব, এবং তার লোকেদের তার উপর নজর রাখতে বলে চলে যায়। গায়ন ওই খবর জানতে পারে। সেখানে রাস্তায় যেতে যেতে একজন মহিলা ইউভামের ওপর ডিম ছুড়তে থাকে। সে বলে তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তখনই সিওন মাঝখানে চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। সে তার ভুলের জন্য ক্ষমা চায়। তখন ইউভামও দুঃখ প্রকাশ করতে থাকে। সে বলে এইসব আমার অতীতের ভুলের কারণে হচ্ছে। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য রাজার সাথে দিয়েছিলাম, এবং আমার সামনে গায়নের বাবা মায়ের মরতে দেখেছি, তাই সে আমাকে ঘৃণা করে। সিওনও তাকে বুঝতে পারে। সে বলে এখন থেকে তোমার জীবনে শুধু সুখী আসবে এবং আমি তোমাকে সাহায্য করব। এরপর তাকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় যে ইউভাম ইউনের বিরুদ্ধে শুধুমাত্র ফাঁসির দাবি করছিল, কারণ তাদের এটাই উদ্দেশ্য ছিল। এখন এমন পরিস্থিতিতে রাজাকে শুধুমাত্র একজন ব্যক্তি আটকাতে পারত, গায়ন। তাই সিওন তার কাছে সাহায্যের জন্য যায়। সে বলে দয়া করে তুমি ইউভামকে বাঁচিয়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। এতে সে রাজি হয়ে যায় এবং রাজাকে বলে যে ইউভামকে মারার চেয়ে ভালোভাবে তাকে চীনের সীমান্তে পাঠানো। চীন তাদের সীমান্তে থাকে বন্য মানুষদের নিয়ে বিরক্ত, তাই ইউভাম সেই লোকদের সাহায্য করতে পারবে। এতে চীনও আমাদের প্রতি মনোযোগ দেবে। রাজা তার কথা মেনে নেন। গায়ন এটাই চেয়েছিল যে ইউভাম রাজা থেকে দূরে হয়ে যাক। এখানে আমাদের দেখানো হয় যে জং ইউভামকে বলে দিয়েছিল যে তার বাবা হেক্সা গোষ্ঠীর সাথে জড়িত, তাই ইউভামের মুখোমুখি হতে তার শরম লাগছিল। কিন্তু ইউভামের জন্য এতে তাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি। জং সবসময় তার জন্য একজন ভালো বন্ধু ছিল। এরপর দেখানো হয় যে রাজা ইউভামকে চীন সীমান্তে যাওয়ার আদেশ দেন। তখন যাওয়ার আগে সে রাজাকে গায়ন থেকে সাবধান থাকতে বলে, কিন্তু গায়ন আগে থেকেই রাজার উপর প্রভাব বিস্তার করে রেখেছিল, তাই তার কোনো পরোয়াই হয় না। তিনি তার কথা শুনবেনই বা কেন। এরপর ইউভাম যখন যাওয়ার জন্য বাইরে যায়, তখন সিওন এবং তার পরিবার তার জন্য অপেক্ষা করছিল। সবাই খুব আবেগপ্রবণ হয়ে যায়। তখন ইউভাম তাদের জানায় যে সে সীমান্তে যুদ্ধ করতে যাচ্ছে, অর্থাৎ তার ফিরে আসা এখন অসম্ভব ছিল। অন্যদিকে গোষ্ঠীর সদস্যরা জানতে পারে। তখন তারা গায়নকে বলতে থাকে যে তাকে সেখানে কেন পাঠানো হচ্ছে, এখানেই মেরে ফেলা উচিত ছিল। তখন গায়ন বলে যে সে এখানে তাড়াতাড়ি মরবে না, কিন্তু একবার সেখানে গেলে সে আর ফিরে আসতে পারবে না। এরপর ইউভামকে দেখি সে একটি চিঠি লিখছিল। তখনই সিওন সেখানে চলে আসে। সে তার জন্য একটি সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছিল। তার যাওয়ার আগে সেই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে চাইছিল, তাই তারা দুজন বাগদান করে নেয়। যুবরাজ বলেন আমি ফিরে আসতে পারবো না, কিন্তু সিওন নিশ্চিত ছিল যে সে নিশ্চয়ই ফিরে আসবে। এরপর তারা দুজন একে অপরকে চুমু খায়।
এরপর দিন যখন সে যেতে শুরু করে তখন সিয়ন তাকে বিদায় জানাতে আসে। সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে তার রুমালটি দেয়। সে বলে, এটা তোমার সাথে রেখো, এতে আমি সবসময় তোমার সাথে থাকবো। সে চলে যেতেই সিয়ন হাউমাউ করে কাঁদতে শুরু করে। এরপর সে বাড়ি গিয়ে তার মাকে জানায় যে সে গতরাতে যুবরাজ ইউভামকে বিয়ে করে ফেলেছে, তাই এখন থেকে সে তার বাড়িতে থাকবে। তার বাবা মা তাদের কথা শুনতে পান এবং সিয়ন তাদের কাছে ক্ষমা চায় যে সে তাদের জানায়নি, কিন্তু এখন সে যুবরাজের স্ত্রী। এটা শুনে তার মা খুশি হন। তিনি বলেন, তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু তার বাবা চিন্তিত হন যে সে সেখানে একা কিভাবে থাকবে। তার মেয়ের জন্য তার খুব চিন্তা হচ্ছিল, তাই তিনি বলেন, আমিও তোমার সাথে থাকব। এরপর সিয়ন তার জিনিসপত্র প্যাক করতে শুরু করে। তখনই সেই জিনিসটা খুঁজে পায়। যেই সেটা ধ্বংস করে তার মাথা ঘুরতে শুরু করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই সময় কেউ ইউনেকেও মুক্ত করে দেয় এবং সেখানে ইউভামের ওপর কিছু লোক হামলা করে দেয়। আর এখানেই এই পর্বটি শেষ হয়।